মাগুরার শিশু আসিয়াকে পাশবিক নির্যাতনের পর হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবি ও সারা দেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আজ ভৈরবে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা। আজ রবিবার সকাল 11টায় ভৈরব পৌর শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেশের কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ সুমন মোল্লা, সহ সাধারণ সম্পাদক উপজেলা যুবদল সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন সুজন, শিল্পকলা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি প্রবাসী মোহাম্মদ আনিসুর রহমান কাপুন, রক্ত সৈনিক নজরুল ইসলাম, শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, নিশার মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, জয়িতা আফসানা, নাজরিন প্রিয়া, বিশিষ্ট সাংবাদিক ও তরুণ লেখক সোহানুর রহমান সোহান, স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম সিরাজ ও দীপা রহমান। বক্তারা বলেন, একটি সভ্য সমাজে শিশু ও নারীদের প্রতি এমন বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করতে সরকারকে আরো কঠোর হতে হবে। পাশাপাশি পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধ দমনে সচেতনতা বাড়াতে হবে। সড়ক যোদ্ধারা আরো বলেন, শুধু ভৈরবে নয়, বাংলাদেশে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তুলতে হবে। শিশু আশ্রয়ের মতো আর কোনো নিষ্পাপ প্রাণ যেন এমন নৃশংসতার শিকার না হয়, সেজন্য সরকার ও প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।